কালকে বিকেলে চা করা হয়েছে, চাটা তো খাওয়া হয়নি, অনেকটাই চা ছিল, মানে 1 কাপ চা ছিল, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। একদম গরম করে নিই, কারণ এখন আর কেউ উঠবে না। ওর বাবা তো এখন কখন উঠবে জানি না, আজকে থেকে নাইট শিফট ডিউটি, আমি তো জানিও না। সকালবেলায় হঠাৎ করে ঘুম ভেঙেছে 7:30টার সময়, তখন গিয়ে বলছে না নাইট ডিউটি। জানি না, 2 দিন মর্নিং করে নাইট হয় না, এই প্রথম দেখছি। আর ছেলের তো সেই রাত্রেবেলার থেকে 2:30টার থেকে আমি জেগে আছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। বেজে গেছে প্রায় 9:45, অ্যাকচুয়াল হয়ে গেছে। প্রত্যেক দিনই এখন মোটামুটি 5-6 দিন ধরে এইরকমভাবেই দিন কাটছে। রাত্রেবেলায় আমার একদম ঘুম হচ্ছে না। ছেলেটা রাত্রেবেলায় শোয়ার পর যখন শোয় তখন তো ওষুধ টষুধ খেয়ে দিয়ে মোটামুটি ঠিকঠাক করে শোয়। তারপরে শোয়ার ঠিক 2 ঘন্টা 2.5 ঘন্টা পর থেকে এত কাশি শুরু হয়, না ওর ঘুম হয় না, না আমার ঘুম হয় না। সেই কালকে রাত্রেবেলা 2:30টার সময় উঠেছি, ওই বসে আছি। তারপরে 2:45টার সময় উঠে কাড়া করলাম, কাড়া দিলাম। কাড়া খাওয়ার পরে মোটামুটি 3:30টার সময় গিয়ে ও শুলো। তখন দেখলাম ওর কাশিটাও কমেছে, তার মধ্যে একটু গাটাও গরম ছিল, তো জ্বরের ওষুধও খেলো। জ্বরটা যে খুব বেশি আসছে তা নয়, কিন্তু হাত পা ব্যথা ট্যাথার জন্য আমি দিয়েও দিচ্ছি, হয়তো না দিলেও চলতো। তো কালকেও সারাদিনে সকালে একটা খেয়েছে, রাত্রে একটা খেয়েছে, কিন্তু কাশিতে ও পাগল হয়ে যাচ্ছে। আর আমারও যেন বিরক্ত লাগছে এইরকমভাবে কাশি দেখে। আজকে আবার ফোন করবো ডাক্তারকে। মোটামুটি ধরো আজকে 4 দিনেরও 5 দিনের ওষুধ দিয়েছে, কালকে শেষ হবে। তো দেখা যাবে, আবার ফোন করে কথা বলবো। কিন্তু রাত্রেবেলা যেহেতু প্রপার ঘুমটা আমার মোটামুটি 5-6 ঘন্টা হচ্ছে না, তারপরে সারাদিন আর মানে শরীর আমার নিজের চলছে না, এত খারাপ লাগছে। তো যাই হোক, দেখছি ও ঘুমাচ্ছে, আমি কী করবো। আমি উঠলাম, উঠে এখন কোনো কাজই নেই। আমি একটুখানি চা দেখি, চা তো করতে এসে দেখলাম চা ছিল ফ্রিজে, তো ওইটাই গরম করলাম। আমি বললাম কারণ এখন আর চা করে লাভ নেই, আর একটু চা বিস্কুট খাই, খেয়ে একটুখানি এডিটিংটা নিয়ে বসি, এডিটিংটা করে। ঘুম হয় না, আর যার জন্য শরীরও ঠিক থাকে, একদম ভালো লাগছে না। আমি এখন ঘরেই বসবো চা বিস্কুট খেয়ে, লাইট অফ করে দিই, এডিটিংটা কমপ্লিট করি, তারপরে রান্না। কালকে লাউ শাক নিয়ে এসেছিলাম, ওটা অবশ্য ইয়ে করেছি, কালকে রাত্রেবেলায় কেটে রেখে দিয়েছি। লাউ শাকের চচ্চড়ি করবো, আর কি করবো জানি না। কেউ তো কিছু খাচ্ছেই না ছেলে। চলো, এই ছেলে উঠে গেছে, ওকে একটু বললাম কি খাবি, পরোটা রুটি করে দেবো। না খাবো না, খেতে পাচ্ছি না। তুমি কি খাবারের কথা বলছো? বলো এরকম করে যদি না খেয়ে থাকে আমি কী করে ওকে কী করবো আমি বুঝতে পারছি। কালকে তো অফিসে ফোনও করেনি, আর অফিসে যাবেন আগেই বলে এসেছি। আজকে কি করবে আমি জানি না, আজকে তো ফোন করলে তো যেতেও হবে, কী করবো বুঝতে পারছি না। দেখি এখন ওকে চা আর বিস্কুটটা দিই, তারপর দেখা যাবে। চলো, কালকে তো রাত্রিবেলায় তো ভাত তো কেউ ছেলেও খাইনি, আমিও খাইনি, অনেকটাই ভাত ছিল। আর আলু সেদ্ধ দিয়ে কালকে ভাত করেছিলাম আমি। এখন ছেলে বলছে খাবো না, আমি বললাম বেকার ওই রুটি পরোটা করবো, নষ্ট হবে। আমি বললাম থাক গা, খাবে না যখন। আমি আমার কালকের ভাত ছিল আলু দেওয়া, ওটাকে একটু মাইক্রোওভেনে গরম করছি, ঘি দিয়ে মাখবো, মেখে যদিও মুখে দেয় তো মুখে দেবে, খেয়ে নেবো এটাই ভাতটাই, কারণ নষ্ট হবে ভাতটা। আর একটুখানি লাউ শাক কালকে নিয়ে এসেছিলাম, ওই লাউ শাক আলু বেগুন ঝিঙে ছিল একটা, সব কিছু দিয়ে সবজি বসিয়ে দিলাম। এখনও মেশিনে কতগুলো কাপড় রয়েছে, কালকে আর এগুলো নিয়ে যায়নি, শুকায়নি সেরকমভাবে, নিয়ে যায়নি। চলো, কতগুলো কাপড় ছিল মেলে দিলাম ফটাফট করে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। একটুখানি ভাত আর ইয়ে নিলাম, ঘি নিলাম আলু দিয়ে, দেখি খাই কিনা। বাবাই বল, ছেলেকে বললাম কিছুতেই খাবে না, না আমার ভালোই লাগছে না মুখে। এবার আমি কি করে দেবো বলো ওকে? খালি দুধ দিলে পরে খালি দুধটুকুনি খাচ্ছে, বাকি। আর কালকে একটুখানি ম্যাগি খেয়েছিল, বললাম একটুখানি ভালো করে মাখছি দেখ লঙ্কা টঙ্কা দিয়ে, না কিছুতেই খাবো না, তুমি খাও, আমার ইচ্ছে করছে না, কী করবো জানি না। হয়ে গেছে সবজি, লাউ পাতাটাও একটুখানি গুছিয়ে ধুয়ে রেখেছিলাম, ভেবেছিলাম এটা একটু বাটবো আজকে। আজকে আর বাটবো না, কারণ ওই লাউ ডাঁটার চচ্চড়ি হয়েছে, ছেলে তো কিছু খাবেই না, সেই জন্য চিন্তা করলাম আজকে এটা করবো না, কালকে করবো। আর একটুখানি 2টো করলা করেছি, একটুখানি বেগুন, অল্প একটু বেগুন দিয়েছি, আর করলা আর আলু দিয়ে এটা একটুখানি ভাজা করবো, তাহলেই হয়ে যাবে।
কালকে সজনে ডাঁটা রয়েছে, আর আজকে একটুখানি এখানে কি আছে, বেগুন আলু আর দুটো ইয়ে ছিল, উচ্ছে ছিল, ভেজেছি। আর এখানে লাউ ডাঁটার চচ্চড়ি। কালকের পরশু দিনের ডিমের টক এখনও রয়ে গেছে। স্নান করলাম, পুজো দিলাম, দিয়ে পরে ভিডিওটা পোস্ট করলাম। পোস্ট করে একটু মোবাইলটা নিয়ে বসছিলাম, তো ছেলে চলে এসেছে, মানে তোমাদের আর বলাও হয়নি, মাঝখানে ছেলেকে আবার ফোন করেছিল অফিস থেকে। মোটামুটি তখন কটা বাজে, ওই 1 ঘন্টার জন্য গেছিলো। 1 ঘন্টার একটা কাজ ছিল, করে দিয়ে জাস্ট ঢুকলো। আমি বললাম খাবি কিছু, বলে না। গেছিলো ওখানে ইয়ে খেয়েছে, চাউমিন খেয়েছে, বলে ওই বিধানদার দোকান থেকে ঝাল ঝাল চাউমিন খেয়েছে, আর খাবো না। আমার ঠিক আছে, সেটাই খাক, কিন্তু খাক পেটে থাকুক খাবার। অ্যান্টিবায়োটিকটা খাইনি, আমি দিয়ে আসলাম, দিয়েই পাঠিয়েছিলাম। বললাম যদি দেরি হয় তাহলে খেয়ে নিবি দুপুরবেলা কিছু খেয়ে। তো যাই হোক খাইনি, আমি বললাম যে খেয়ে নিবি ওষুধটা। আমি এখন বসলাম খেতে, ওর বাবা খাওয়া গেছে, খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট। চলো 6টা বাজে, শুয়েই ছিলাম, মোবাইলটা দেখছি, ছেলেও বসে আছে মোবাইল নিয়ে। চা চাইলো, তো চা করলাম, চা দিই এখন। পরে দেখি, বললাম পরোটা খাবে কি না, খেলে পরে পরোটা পরে করে দেবো, না ছাতু আছে, ছাতু খেলে ছাতু খেতে পারে। এখন ওকে আমি কী যে দেবো আর কী যে দেবো না, ও যা বলছে তাই দিচ্ছি, কিছু করার নেই। আমি একটু চাটা খাই ব্যালকনিটাতে বসে। বসতে এসছি এখানে, এখানে জামা কাপড় সব টাল করে রাখা, এখন নামিয়েছিলাম, এরপরে ভাঁজ করব। আজকেও রোদটা খুব ভালো উঠেছিল, রোদটা। এখানে একটু বসে থাকলে কি সময়টা কেটে যায়। মাথার মধ্যে কালকে খুব করে তেল দিয়েছি, কবে থেকে ভাবছিলাম তেল দেবো তেল দেবো, তো ভেবেছিলাম আজকে শ্যাম্পু করে দেবো, আর ইয়ে হয়নি। থাক গা, কালকে দিয়ে নেব। একবার ভাবলাম ছেলে আছে, তাহলে যাই গিয়ে একটুখানি আপনের ওখান থেকে গল্প করে আসি, আবার মানে দূর যাবো, আবার তো এসে সেই কাজ করতে হবে, থাক গা। একটুখানি আজকে একটু খিদে টিদে পাচ্ছে বোধ হয়, সেই জন্য শুরু করেছে। একবার নিজে এসে ডিমের অমলেট বানালো, নি খেলো, এখন গুড় করছিল। এখন কী খাবি, পরোটা করে দেবো ভেবেছিলাম, তো বললো না খাবো না, এখন পরে খাবো। ওই সিমইটা ছিল, সেদিনকে সিমই নিয়ে এসেছিলাম, আল্লাহ যা গতি হোক একটুখানি, এক গাদা নিয়ে চলে এসেছি, খাবে না। এটা না এমনি পোলাও টাইপের করেও খেলেও ভালো লাগে, পোলাও বলতে একটু গাজর টাজর থাকলে ভালো হয়। আমি একটুখানি পরে একটু করে পরে খাবো ঠিক করেছি। চলো এবার সন্ধে দেই, তারপরে জামা কাপড় ভাঁজ করবো। জামা কাপড় পরলো টাল হয়ে, এলে নিচে রাখবো না, নিচে রাখলে না নিচেই পড়ে থাকবে। ও এখন এই ভাঁজ করবো, পরে উঠিয়ে দেবো। ছেলে আবার গেল অফিসে, ওকে করে দিলাম একটুখানি দুধ দিয়ে, সিমুই বললো খাবে, করে দিলাম, খেয়েছে, খাওয়ার পরই পনেছে। খাচ্ছিলো যখন তখনই পনেছিল, প্রথমবার ধরেনি, দ্বিতীয়বার করেছে। বললো স্যার কালকে এগুলো হবে না, শরীরটা জ্বরটা নেই, কাশিটা আছে। ওরা আমরা তো কিছু করতে পারবো না, একটু এসো। আবার গেল, জানি না কতক্ষণে আসবে, বললো তো 9টার মধ্যে হয়ে যাবে, দেখা যাক। দেখি ঢুকলো, চলে আসছে তাড়াতাড়ি, 10টা বাজে। সোয়াবিনটা গরম করি, গরম করে এটা দিয়ে ভাত খেয়ে নেবো। ছেলে আবার বলছে আমি খাবো না, আমি খেয়েছি। ও রুটি তরকা খেয়েছে, টিফিন হয়েছিল, রুটি তরকা খেয়ে নিয়েছে, আমি আর খাবো না। বললাম ঠিক আছে, না খেলে আর কি করবো। সকাল থেকে সেরকমভাবে কাশি ছিল না, এই ঘুরে এলো, কাশতে কাশতেই ঢুকলো। এই রাত হলে শুতে গেলেই কাশি। আনলাম একটুখানি চা করেছিলাম একটু আগে, আমি খেয়েছিলাম। ওই চাটার মধ্যে এখন আবার একটু তেজপাতা, আদা, লং, এলাচ সব কিছু দিয়ে একটু ফুটিয়ে আনলাম, চা খাওয়া আগে একটুখানি, নাহলে কাশিটা থামবে না। এই প্রত্যেক দিন এই রাত্রে হয় না, আমার খালি এই চিন্তা যে একটুখানি ঘুমাতে পারছি না কত দিন থেকে। আর পাশে শুয়ে কাকেও কাশলে কি আর ঘুম হয় বলো। আমাদের কতগুলো প্লেট প্লেট সব নামিয়েছি, মানে খাওয়া হয়েছে আর কি, ছেলেও খেয়েছে এই টুকটুক করে, সব পড়ে রয়েছে। খেয়ে দে বাসন, বাবাই
এই খোল, খাবি, ঠান্ডা করিস না। চলো আমি ভাত খেয়ে নিই, তারপর বাসন টাসন মেজে এগুলো সব পরিষ্কার করবো, করে তবে গিয়ে আমার ছুটি আজকে। একটুখানি লাউ শাকটা রয়েছে, অল্প একটু লাউ শাক রয়েছে, আর সয়াবিনটা গরম করলাম, এটা দিয়ে খেয়ে নেবো। ভেবেছিলাম আমার ডাল বার করি আর ইয়ে করি, অমলেট করি, আর ইচ্ছে করলো না, ওগুলোকে গরম করে খেয়ে নিই। আর খানিকটা বেশ ভাত, অনেকটাই ভাত আছে, একজনের মতন ভাত আছে, জল ঢেলে রেখে দিলাম ভাতটাতে। চলো 10টা বাজে, আমিও ডিনার কমপ্লিট করে বাকি কাজগুলো শেষ করে এবার আজকের দিনের মতন ছুটি। ছেলেটাকে নিয়ে একটু টেনশনটা মানে কমেছিল, যে ঠিক আছে কালকের দিনটা একটু রেস্ট নিয়েছে বলেই না আজকে একটুখানি ঠিক ছিল, না হলে তো কটা দিন যেভাবে কাজ করেছিল নিজেরই খারাপ লাগছিল, ওইভাবে ও কাজ করতে যাচ্ছে। তো আজকে তো মোটামুটি ঠিকই ছিল, এই সকালে তাও গেছে তো মানে 1 ঘন্টার মধ্যে চলে এসছে, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে চলে এসছে। এখন একটুখানি 5:30 পৌনে 6টার সময় গেছিলো, তাও চলে এসছে, বললো আমি একটুখানি করে চলে এসছি আমি বলে। ঠিক আছে, কারণ ঠান্ডাটা লেগে যায় না রাত্রেবেলা, যতই হোক না বাইরে এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে ওই জন্যই। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখাবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।